আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তবে আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের ইস্তেগফারের ছোট্ট একটি দোয়া এই নিয়মে চুপি চুপি 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে। ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা ইস্তেগফারকে ভালোবাসেন, যারা ইস্তেগফারের আমল করতে পছন্দ করেন, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন। বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার সামনে বান্দার সাপ্তাহিক আমলের হিসাব উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6438। দর্শক, আমরা সারাদিন কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি, কিন্তু তারপরও আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা অনেক দয়াশীল। আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই মাফ করে দেন। দর্শক, ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে নবী, আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। হাদিসে রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে বিশাল 3টি পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর, তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন।
অর্থাৎ তাকে এমন উৎস থেকে গায়েবীভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1518। তাছাড়া ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দর্শক, এই দোয়াটি পড়ার পাশাপাশি ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমে আজমের মাধ্যমে কোনো ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল করা হয়। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আপনি প্রথমে একে জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর অন্তত পক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জানা অজানা ছোট বড় সকল প্রকারের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে গুরুত্বের সঙ্গে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।